বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি যদি দেখতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ করবেন না। মাত্র 2 দিনে আমরা ঘুরে দেখেছি টাঙ্গুয়ার হাওরের প্রায় সব জনপ্রিয় স্পট, থেকেছি হাউস বোটে, আর জানাবো পুরো ট্রিপে কোথায় কত খরচ হলো। ঢাকা থেকে রাতের বাসে রওনা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের বাসের শেষ স্টপেজ ছিল নতুন বাস স্ট্যান্ড। ঢাকা থেকে সুনামগঞ্জের নন এসি ভাড়া ছিল জনপ্রতি প্রায় 850 টাকা। সেখান থেকে চলে এলাম তাহিরপুর বাজার বোট ঘাটে। এখানে আমাদের অপেক্ষা ছিল আগামী 2 দিনের ভাসমান বাড়ি তরি ময়ূরাক্ষী হাউস বোট। এই বোটের স্পেশালিটি হলো হুমায়ুন আহমেদের ময়ূরাক্ষী উপন্যাসের আদলে সাজানো। এছাড়াও হুমায়ুন আহমেদের বইও ছিল সেখানে। আমরা নিয়েছিলাম অ্যাটাচড বাথরুম সহ একটি কাপল রুম। 2 দিনের জন্য রুমটির ভাড়া ছিল 13,000 টাকা। সকালে অরেঞ্জ জুস, চিকেন আর খিচুড়ি খেয়ে শুরু হলো আমাদের টাঙ্গুয়ার হাওর অভিযান। প্রথম গন্তব্য অসাধারণ জাদুকাটা নদী। মেঘালয়ের পাহাড়ের পাদদেশ ঘেঁষে বয়ে চলা এই নদীর নীলচে জল আর চারপাশের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতরে চলে এসেছি। সত্যি বলতে এই জায়গাটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। এখানেই অনেকক্ষণ গোসল করলাম, বরফ শীতল পানি আর পাহাড়ি আবহাওয়া, অসাধারণ একটা অনুভূতি। দুপুরে হাউস বোটে ফিরে খেলাম ভর্তা, হাওরের মাছ ভাজা, বড় বোয়াল মাছের ভুনা আর গরম সাদা ভাত। বিকেলের দিকে যখন সূর্যের আলো সোনালী হয়ে উঠলো তখন রওনা দিলাম বারিক্কা টিলার দিকে। এটা একটা সীমান্তবর্তী এলাকা, নির্দিষ্ট সীমার বাইরে যাওয়ার অনুমতি নেই। বারিক্কা টিলার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার প্যানোরামিক ভিউ। উপর থেকে পুরো জাদুকাটা নদীকে অসাধারণ অন্যরকম সুন্দর লাগে। বারিক্কা টিলা থেকে আমরা চলে এলাম শিমুল বাগানে। এখানে রাতটা কাটানোর পরিকল্পনা ছিল, তবে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো। কিছুক্ষণ মন ভরে বাতাস উপভোগ করে ফিরে এলাম হাউস বোটে। রাতে ডিনারে ছিল হাওরের হাঁসের মাংস, ভাজি, ভাত সহ আরো অনেক কিছু। পরদিন ভোর হতেই আবার যাত্রা শুরু। আবার ঠিক তখনই শুরু হলো আমাদের মুষলধারে বৃষ্টি। বৃষ্টি ভেজা টাঙ্গুয়ার হাওর যে কতটা সুন্দর হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। এরপর আমাদের বোট ভিড়ল নীলাদ্রি লেকের পাশে। প্রথমে গেলাম লাকমাছড়া। লাকমাছড়ায় যেতে আপ ডাউনের জন্য অটো ঠিক করে নিয়েছিলাম 300 টাকা করে। সীমান্তবর্তী এই জায়গাটা দেখতে অনেকটা জাফলং এর মতো, একদমই মেঘালয়ের পা ঘেঁষে জায়গাটা। খুবই শীতল প্রকৃতির পরিবেশ আর ঝিরি শীতল জল আপনার কলিজা একদম ঠান্ডা করে দিবে। তবে আমার কাছে আসল আকর্ষণ ছিল নীলাদ্রি লেক। এই লেকের এক পাশে ভারতের পাহাড় আর অন্য পাশে বাংলাদেশের টিলা, আর তার মাঝখানে নীলাভ জলরাশি। বৃষ্টি ভেজা আবহাওয়ায় পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকার সেই অনুভূতি সত্যিই অবর্ণনীয়। সকালে নাস্তায় খেলাম পোলাও আর মুরগির মাংস। খেতে খেতে আমরা রওনা দিলাম টাঙ্গুয়ার হাওরের মূল আকর্ষণ ওয়াচ টাওয়ারের দিকে। হাউসবোট থেকে ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে ওয়াচ টাওয়ারে যেতে খরচ হয়েছিল প্রায় 300 টাকা। ওয়াচ টাওয়ারে উঠে চারপাশে দৃশ্য দেখলাম, গাছে উঠলাম, অনেক ছবি তুললাম। এরপর চলে গেলাম গোসলের স্পটে। দুই পাশে সারি সারি গাছ, মাঝখান দিয়ে বয়ে গেছে জলপথ। ভরা মৌসুমে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। আর এখানেই দিলাম আমার সিগনেচার ঝাঁপ। অনেকক্ষণ পানিতে কাটিয়ে আবার ফিরে এলাম হাউস বোটে। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম। সরপুটি মাছ ভাজি, রোস্ট, সবজি ভুনা, ভর্তা, সব মিলিয়ে খাবারের মান ছিল সত্যি দারুণ। শুধু মূল খাবারই নয়, পুরো ট্রিপে বিভিন্ন সময়ে নানা ধরনের মৌসুমী ফল, চিপস, স্ন্যাক্স ও আনলিমিটেড চা পরিবেশন করা হয়েছিল। বিকেলে অনেকক্ষণ হাউসবোটের ছাদে বসে রইলাম। শীতল বাতাস, বিশাল জলরাশি আর ধীরে ধীরে শেষ হয়ে আসা একটা অসাধারণ ভ্রমণ। অবশেষে আমরা ফিরে চললাম সেই ঘাটের দিকে যেখান থেকে এই যাত্রা শুরু হয়েছিল। আমি যত জায়গায় ঘুরেছি তার মধ্যে আমার কাছে টাঙ্গুয়ার হাওর ছিল সেরা। বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্যকে সবচেয়ে কাছে থেকে অনুভব করতে চাইলে টাঙ্গুয়ার হাওর অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে থাকা উচিত। আর এমন আরো ট্রাভেল শর্টস ও ভ্রমণের গল্প দেখতে ওয়ান্ডারলাস্ট রয়কে ফলো করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। কমলা গাইতা কাটাই দিতাম জীবনটার, আমার মন বসে না শহরে, পিত পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে।